আজকে সারাদিনের জন্য কি কি রান্না করলাম চলো একবার শেয়ার করি। সকালবেলা উঠেই ফার্স্ট কাজ হলো দুধ গরম করতে বসিয়ে দেওয়া। আর এদিকে কি করছি জানো, সেটা হলো জল গরম করে নিয়েছি, নিয়ে কিছুটা সাবুদানা ভেজানো ছিল। এই ভেজানো সাবুদানাটা গরম জলে ঠিক 1-2 মিনিট রাখবো। কালারটা যেই চেঞ্জ হয়ে যাচ্ছে অমনি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। এটা দিয়ে আজকে একটা ঠান্ডা ঠান্ডা দারুণ খাবার বানাবার প্ল্যান আছে। কি সকালবেলা কিয়ানের জন্য দুধ, আর এদিকে আমার জন্য ছোট্ট কাপে করে দুধ একদম রেডি। কিছুটা লাউ কেটেছিলাম, লাউয়ের খোসাগুলো আজকে ফেলতে একদম ইচ্ছা করলো না। একদম মিহি মিহি করে আলু কুচিয়ে লাউয়ের খোসাটাকে ভেজে ফেললাম। লাউয়ের খোসা ভাজার লাস্টে কিন্তু পোস্ত ছড়িয়ে দেওয়াটা মাস্ট। একদম রেডি হয়ে গেছে। এবার বুঝতেই পারা গেছে যখন লাউয়ের খোসা ভাজা হয়েছে তখন লাউ রান্না তো হবেই। মসুর ডালের বড়ি ভেজে নিয়েছি, আর আজকে লাউয়ের ঘন্ট করব একদম নিরামিষ আর সিম্পল করে। 5 ফোড়ন আর অল্প আদা বাটা দিয়ে মিষ্টি মিষ্টি করে হবে একটা লাউয়ের ঘন্ট। লাউটাকে একদিকে বসিয়ে দিলাম, আর ওইদিকে ওই যে বলছিলাম সাবু দিয়ে একটা দারুণ ঠান্ডা ঠান্ডা জিনিস বানাবো, সেটার রেসিপি পরে শেয়ার করব। লাউটা ছিল কিন্তু একদম কচি, কিন্তু তাও আজকে রান্না করতে যথেষ্ট সময় নিল। এদিকে কিয়ানের আর আমার ব্রেকফাস্টের জন্য একটু স্যান্ডউইচ রেডি করে নিলাম। দুধটা যেটা বসিয়েছিলাম সেটাও ঘন করে রেডি হয়ে গেছে, আর এদিকে এখনও লাউয়ের ঘন্ট চলছে তো চলছে, ফাইনালি রেডি। এদিকে একদম টাটকা আর বড় বড় পাবদা মাছ পেয়েছিলাম, সেই পাবদা মাছটাই আজকে পাতলা ঝোল করব, কারণ ঘুরে বেরিয়ে এসেছি তো এখন একটু পাতলা খাবার একদম দরকার। পাতলা পাতলা আলু আর পাতলা পাতলা করে পেঁপে কেটে পাবদা মাছের পাতলা ঝোল। এই পাতলা ঝোলটার একদম শেষে ধনে পাতাটা ছড়িয়ে দেওয়া কিন্তু মাস্ট। ব্যাস, মাছের ঝোলও আমার রেডি। এদিকে ভাত বসে গেছে ফুটছে টকবক করে। কিন্তু ওই যে শেষ হয়েও শেষ হয় না, ঢ্যাঁড়সগুলো একেবারে শুকিয়ে যাচ্ছিল, সেই জন্য লাস্টে ভাবলাম একটু ঢ্যাঁড়স আলু পোস্তও হয়ে যাক। ব্যাস, এইবার আপাতত রান্না শেষ। গরম ভাত একদম রেডি, তার সঙ্গে 3 রকম নিরামিষ রান্না হয়েছে আজ। ঢ্যাঁড়স পোস্ত, লাউয়ের ঘন্ট, আর তার সঙ্গে ওই যে লাউয়ের খোসা ভেজেছিলাম সেটাও। এদিকে পাবদা মাছের ঝোলটাও দারুণ কালার হয়েছে, কিন্তু খেতেও দারুণ হয়েছে যদিও। আর যেটা দেখাচ্ছিলাম লাস্টে সেই ডেজার্টটা একদম রেডি। ব্যাস, এই ছিল আমার আজকের রান্নাবান্না।